ওমা, এত রোদের মধ্যে ওখানে কি করছো? হ্যাঁ, এই যে তোর শশা গাছে ফুল হয়েছে রে, ওই জন্য দেখছি ছোট শশা হয়েছে নাকি দেখি। তো তো কেন কিছু বলছিস? মা, আজকে তো ভাই এসেছে, আজকে একটু বিরিয়ানি করো না। কি রে, বিরিয়ানি খাবি? হ্যাঁ হ্যাঁ মা, তুমি না একটু সয়াবিন দিও। হ্যাঁ, সোয়াবিন দিয়ে খাবি? আচ্ছা ঠিক আছে। প্রথমেই বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এইদিকে জল গরম হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে দিয়েছি। আলুগুলো বেশ বড় বড় সাইজ করে কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব পেস্ট করে এই যে মশলা আমি কষাতে শুরু করে দিয়েছি। আর সঙ্গে ছিল আমার স্পেশাল মশলা, যেটা আমি সব রান্নায় ইউজ করি। আর মেন জিনিস হলো এই যে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে তো ভাতটা 80% হয়ে গেছিলো, আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই যে সয়াবিন আর আলুগুলো ভালো করে কম আঁচে কষিয়ে নিয়েছি, কারণ যত কষাবো ততই তার স্বাদ কিন্তু হবে। তো আমি আমার মতো করে বিরিয়ানিটা করেছি, আমি কিন্তু একদম কোথাও দেখে বা কোনো রকমভাবে করিনি। তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, অসাধারণ খেতে হয়েছিল। আমি কোনো কিছু এক্সট্রা কোনো জিনিস আমি ইউজ করিনি এর মধ্যে, তোমরা দেখে নাও। এখানে আমি করেছিলাম ফুড কালার নিয়েছিলাম আর সঙ্গে দুধ। আর এই যে আমি এবার একটা একটা করে সব লেয়ারগুলো দিয়ে তাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ রাখার পরে 15 থেকে 20 মিনিট রাখার পরে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, এটা হলো ফাইনাল লুক। তো আমি তোমাদেরকে বের করে দেখাই। এই দেখো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আমি এর মধ্যে না কোনো কেওড়া জল, গোলাপ জল কোনো রকম কিছু অ্যাড করিনি। আর এটা আমি একদম ন্যাচারালভাবে বাড়িতেই ঘরেই তৈরি করেছি। তো তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে তৈরি করতে পারো ঘরের বিরিয়ানি, একদম চিকেন ছাড়া। এটা আমি সোয়াবিন আলু দিয়েই করেছি, এখানে পনিরও ইউজ করতে পারো। তো কেমন লাগছে দেখে অবশ্যই জানাবে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো আজকের এইটাই মেনু। তো চলো আমার ছোটো মেয়ের মুখে দিয়ে দেখি ও কি বলছে। তো এই দেখো, ছোটো মেয়ে খেয়ে নিল, আর ও কিন্তু বলে দেবে দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। টাটা।